যে মানুষের গায়রত, আত্মমর্যাদা এটা কি জিনিস। এক লোক এক উট সে জবাই করে দিছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে উটটা জবাই করলেন, কোন কারণে আপনি উটটা আপনি জবাই করলেন? আপনার তো কোনো প্রয়োজন নাই, আপনি উটটাকে জবাই করে দিলেন। এই লোকে উত্তর দিলেন যে আমি যে উটটা আমি জবাই করে দিছি, যদি এই উটটা যদি আমি বিক্রি করতাম তাহলে এই উটের মধ্যে অনেক মানুষ সওয়ারি হতো। আর যে উটের মধ্যে আমার মা বোন আত্মীয় স্বজন যে উটের মধ্যে সওয়ারি হয়েছে, আর এই উট যদি আমি মানুষের কাছে যদি বিক্রি করি আর এই উটের মধ্যে অন্য একজন পুরুষ বসবে, এটা আমার দিলের মধ্যে সহ্য হয় না, যেই কারণে আমি উটটাকে আমি জবাই করে দিয়েছি। এ ছিল মুশরিক। একজন মুশরিকের ভিতরে কিরকম গায়রত, তার গায়রত আত্মমর্যাদা কতটুক, যে আমি উটটাকে আমি সাথে সাথে জবাই করে দিয়েছি। শুধু এই চিন্তাটা মাথার মধ্যে এনে যে আমি উটটা যে আমি বিক্রি করব, যে উটের মধ্যে আমার মা বোন আত্মীয় স্বজন যে উটের মধ্যে সওয়ারি হয়েছে, এই উটটা আমি বিক্রি করার পর অন্য মানুষ অন্য পর পুরুষ এই উটের মধ্যে বসবে, এটা আমার দিলের মধ্যে সহ্য হবে না। সাথে সাথে উটটাকে জবাই করে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি আমার ওয়াইফ আমার স্ত্রীর সাথে যদি অন্য কোনো পুরুষের যদি কথা বলতে আমি দেখি, আমি সাথে সাথে তাকে তরবারি দিয়ে আমি দ্বিগণ্ডিত করে দিব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে শুধুমাত্র কথা বলার কারণে তাকে তুমি দুনিয়া থেকে শেষ করে দিবা? তোমার গায়রত, তোমার আত্মমর্যাদা এতটুকু উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার আত্মমর্যাদা কতটুকু, এর চাইতে বেশি আত্মমর্যাদা আমার। আর আমার আত্মমর্যাদা কতটুকু, আমার আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা রাখে। দেখেন, একটা মানুষ শুধু এতটুকু চিন্তা করেছে যে আমি উটটা বিক্রি করব, আর এই উটের মধ্যে অন্য পুরুষ অন্য মহিলা এই উটের মধ্যে বসবে, যে উটের মধ্যে আমার মা বোনরা সারা জীবন এটার মধ্যে সওয়ারি হয়েছে, আর এই উট যদি আমি অন্য কারোর কাছে যদি আমি বিক্রি করি তাহলে অন্য পর পুরুষ এটার মধ্যে উঠবে। শুধু এতটুক চিন্তার কারণে সে উটটাকে সাথে সাথে জবাই করে দিয়েছে। একজন মুশরিকের কতটুকু আত্মমর্যাদা হতে পারলে সে এই কাজটুকু করতে পারে। আজকে আপনি দুনিয়ার পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে আপনি তাকিয়ে দেখবেন, অশ্লীলতা বেহায়াপনা দিন দিন যুগ যাচ্ছে আর বাড়তেছে। মানুষ এখন অনলাইন যোগাযোগ মধ্যে তারা আসক্ত। দেখা যায় এরকম সময় আসে নিজের পরিবারের ছবিও তারা আপলোড দিয়ে দেয়। মানুষ দিন কত অসভ্য হচ্ছে, যেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন অসভ্যতাকে খারাপিকে স্বীকৃতি দেয় নাই, যেই জায়গা মানুষ এটাকে গ্রহণ করে নিতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এরকম ফাহশা কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।